সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের পূর্বে কোন সতর্ককারী আগমনকারীকে ঘটে নাই, যায় নাই, তোমাদেরকে সৎ কাজের আহ্বান করে নাই, অসৎ কাজ থেকে তোমাদেরকে বাধা প্রদান করে নাই। আমি আপনি কোরআনুল কারীম পড়তে পারলেও জবাব দিতে পারবো, আমি আপনি আরবি পড়তে পারলেও জবাব দিতে পারবো, না পড়তে পারলেও আমি আপনি জবাব দিতে পারবো। কারণ আল্লাহ তাআলা সেই সীমিত সময়ের জন্য আমাকে আপনাকে সে বিদ্যা, সে জ্ঞান, সে আরবি পড়ার বাক শক্তি, সেই ক্ষমতাটা আপনাকে দান করবে। তখন আপনি কি বলবেন? যখন আপনাকে প্রশ্ন করবেন তোমাদের পূর্বে কোন সতর্ককারী যায় নাই, তখন আপনি উত্তর দিয়ে বলবেন ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, অবশ্যই আমাদের পূর্বে তো একজন মানুষ বা একাধিক মানুষ বা মানুষ এসেছিলেন, সতর্ক করেছিলেন, সৎ কাজে আহ্বান করেছিলেন, অন্যায় কাজ থেকে বাধা প্রদান করেছিলেন। তখন আল্লাহ বললেন ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু, তোমরা শুনেছো কিন্তু না শোনার ভান করে চলেছো, তোমরা চলেছো শুনেছো কিন্তু না শোনার ভান করেছো, আও নাআকিলু তোমরা বুঝছিলে না বুঝার ভান করেছে। বুঝার পরেও শোনো নাই, শোনার পরেও শোনো নাই, কেন শোনো নাই, কেন বুঝো নাই? আল্লাহ বলছেন মা কুন্না আসহাবিস সাঈদ, এই জন্যই তো আজকে আমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত। মহান আল্লাহ তাআলা এবার আপনাকে আমাকে প্রশ্ন করবেন, আর এত সুন্দরভাবে আমি আপনি প্রশ্ন জবাব দিতে পারবো, প্রশ্ন উত্তর দিতে পারবো, এটা আপনি আমি ভাবতেই পারছি না, বুঝতেই পারছি না, বোঝার চেষ্টা করছি না, কেন করি না? এটা আপনার ভেবে আপনি নিজে প্রশ্ন করুন। এখানে যতজনই মানুষ উপস্থিত হয়েছে, এখানে 80% মানুষ ফজরের সালাতে উপস্থিত হয় না, ফজরের নামাজ পড়ে না, সালাত আদায় করে না। কেন করলেন না আপনি সালাত? পাঁচ ওয়াক্ত সালাতটা কেন আদায় করলেন না? আপনাকে এই বিষয়ে কথা বলতে গেলে তো তোমার টাইম পেরিয়ে যাবে, টাইম চলে যাবে, আমি ওদিকে যেতে যাচ্ছি না। বন্ধুগণ একটু ভাবুন, এই মুতালের শান্তি আর পরকালের শান্তি কখনো হবে না, কখনো তুলনা হবে না। তাই মহান আল্লাহ তাআলা বলছেন তোমরা এই মুতালকে প্রাধান্য দিও না, তোমরা পরকালকে প্রাধান্য দাও। কিন্তু আমাদের নারী, আমাদের বাড়ি, আমাদের গাড়ি, আমাদের এগুলো প্রয়োজন আছে, বা কিন্তু আপনাকে থাকা স্বপ্ন বড় গাড়ি, আপনাকে পরকালের গাড়িটাই হচ্ছে বড় গাড়ি, পরকালের শান্তিটাই হচ্ছে বড় শান্তি। এটাকে আপনার বিবেকে কখনো নাড়া দেয় না, আপনার বিবেকে কখনো প্রশ্ন ওঠে না, আপনার বিবেকে কখনো প্রশ্ন জাগে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে 5 তারা 7 তারা 10 তারা বিল্ডিং করতে হবে, বর্তমানের টাইমস দিয়ে আপনি বিল্ডিং তৈরি করলেন। আপনাকে বলছিলাম গত শুক্রবারে যে জান্নাতের 100টি স্তর রয়েছে, 100টি স্তর রয়েছে। সর্বসুউচ্চ জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি কখনো জান্নাতুল ফেরদাউস কামনা করতে চাও, কামনা করো, তাহলে যদি জান্নাতুল ফেরদাউস কামনা করো। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন সূরাতুর রহমানের পর্যায়ে বলছেন মুত্তাকিইনা আলা ফুরশিন বাতালুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহ বলছেন সূরাতুর রহমান আয়াত নাম্বার 54 বলছেন জান্নাতি লোকেরা সেই জান্নাতে যখন অবস্থান করবে, সেই বিছানাটাতে যখন অবস্থান করবে, সেই বিছানাটা কাপড় অর্থাৎ চাদর, আমরা যে বিছানাতে শুয়ে থাকি একটা চাদর থাকে না, সেই চাদরের কথা আল্লাহ তাআলা বলছেন সেই বিছানার চাদরটা কি হবে? মুখ মারলে
এখানে যে কষ্ট করছেন এই কষ্টের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করবে। লাম ইয়াতমিসুহুন্না ইউসুফ ওয়ালাহুম ওয়ালা জান। মহান আল্লাহ বলছেন ওই সুন্দর রূপসী নারীদেরকে অর্থাৎ জান্নাতি লোকদেরকে মহান আল্লাহ তাআলা তাদের পূর্বে কখনো মানুষ তাদেরকে স্পর্শ করেনি। আল্লাহ তাআলা বলছেন ওই সুন্দরী রূপসী নারীরা কেমন হতে পারে? আল্লাহ বলছেন কান্না হুন্না ইয়াকুতু ওয়াল মারজান। তারা এতটাই সুন্দরী সুশ্রী রূপসী হবে, কাজল কাজল চোখ বিশিষ্ট, তারা এতটাই সুন্দর হবে আমি ভাষা বুঝতে পারছি না যে তারা কত সুন্দর হতে পারে। আল্লাহ বলছেন তারা কত সুন্দর হবে, সুশ্রী হবে আর রূপসী হবে, কালো মানে হরিণের মতো টানা টানা চোখ, কাজল কালি আঁখি। আল্লাহ বলছেন যে তাদেরকে দেখে তারা আপনাদের মনে হবে যে তারা বিক্ষিপ্ত মনোমুগ্ধা। আল্লাহু আকবার। তাদেরকে দেখে বিক্ষিপ্ত এই মনে হয় আমার মুক্তার মতো এতটাই তারা উজ্জ্বল হবে, এতটাই মানের হবে, এতটাই সম্মানের হবে। সম্মানের উপস্থিতি এটা কিসের কারণে দিবেন আপনাকে? কেমন বাঁচবেন? ইহকালীতে কষ্ট যে গানি যেই আপনি পাক খেতে মুক্ত থাকছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য পুষ্পাশা তারা শীতে উঠে আপনি উঁচু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তার ঘরে এসে উন্মুক্ত মলাখানা জমিয়ে নয়াদা সিজদা করছেন, তার পবিত্রতা বর্ণনা করছেন। এই জন্য মহান আল্লাহ তাআলা আপনাকে সেই এত সুন্দর রূপসী স্ত্রী নাম করে সুবহানাল্লাহ। আলোচনা করছিলাম যে আপনাকে কষ্টের বিনিময়ে কয়টি জান্নাত দেবেন? দুইটি জান্নাত দেবেন। আল্লাহ বলছেন যে ওই দুইটি ছাড়াও আরো অতিরিক্ত দুইটি আপনাকে জান্নাত দান করবে। তাহলে কয়টি হলো? চারটি হলো। আল্লাহ বলছেন উভয় বাগানের পাতাগুলো কচি ডালগুলো কচি পাতাগুলো সবুজ শ্যামলে পরিপূর্ণ হয়ে থাকবে। আল্লাহ বলছেন ফীহিমা আইনানি নাযরাতান। উভয় বাগানে উৎক্ষিপ্ত মানের ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। আল্লাহ বলছেন ফীহিমা ফাকিহাতুন ওয়া নাখলুন ওয়া রুম্মান। ওই জান্নাতের ভিতরে অফুরন্ত ফল, বিপুল পরিমাণ ফল, খেজুর ও আনার থাকবে। বলছিলাম দুনিয়ার খেজুরের মতো স্বাদ নয়, যতই সুন্দর আর সব খেজুর হোক সেই জান্নাতের খেজুরের মতো কি খেজুর হবে ভাইটা? তার মতো স্বাদ, তার মতো মজা, তার মতো তৃপ্তি, তার মতো শান্তি আর কি হবে? না, হবে না। জান্নাতের খেজুর হলো উন্নত মানের খেজুর, দুনিয়ার খেজুরের সাথে কখনো তুলনা হবে না। রুম্মান লক্ষ ডালি আনার, সেই পৃথিবীর আনার খেয়ে আপনার ডালিমের মতো কি এই জান্নাতের ডালিমের সাথে কখনো তুলনা হবে না? কখনো তুলনা হবে না। তাই আল্লাহ তাআলা বলছেন ফীহিন্না খায়রাতুন হিসাব। সেই জান্নাতি নারীরা তারা এত সুন্দরী সুশ্রী হবে, তারা এত সচ্চরিত্রের অধিকারী হবে, তারা এত রূপসীর অধিকারী হবে যা আমি আমার ভাষা দিয়ে বোঝানো কখনো সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা সূরা রহমানের ভিতরে বলছেন নূরুন মাকসুরাতুন ফিল খিয়াম। সেই তাগুর সমূহের মধ্যে অবস্থান করবে সুন্দরী রূপসী শ্বেত নারীগণ আপনাকে আনন্দ তৃপ্তি দেওয়ার জন্য অবস্থান করছে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান।
অন্তর দ্বারা কখনো কল্পনা করাও সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, তাই গতজনই বলেছিলাম আল্লাহ তাআলা উন্নত বাগানখানাকে তৈরি করে রেখেছেন। আল্লাহ রাসূল বলছেন যে আল্লাহ তাআলা বলছেন যে আপনার চোখ কখনো দেখেনি যে সেটা কত সুন্দর, কত আনন্দ মুক্ত আপনার বাগানখানা প্রাসাদ তৈরি করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। দুনিয়ার কিসের সব আনন্দ, কিসের মরা দুনিয়াতে, কিসের আপনার গাড়ি বাড়ি, জান্নাতের মধ্যে কি কখনো তুলনা করা হবে জান্নাতের সাথে? কখনো তুলনা করা সম্ভব নয়। মুত্তাকিনা আলা রাফরাফিল খুদরি ওয়া আবারিকিল হিসাব, সূরাতুর রহমানের শেষ আয়াত আল্লাহ বলছেন যে মুত্তাকিনা আলা রাফরাফিল খুদরি, শেষ আয়াত বলছেন যে মুত্তাকিনা আলা রাফরাফিল খুদরি ওয়া আবারিকিল হিসাব। আল্লাহ তাআলা বলছেন যে তারা এমনই সুন্দরী, সুশ্রী, রূপসী নারী হবে, স্ত্রী হবে, সে মহিলাগুলো হবে। মহান আল্লাহ তাআলা বলছেন যে কতটা যে সুন্দর হবে আপনি আমি বোঝানো কখনো সম্ভব নয়। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, দেখেন তো আশেপাশে কেউ ঘুমাচ্ছে, আপনারা একটু ঘুম থেকে জাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, আপনারা জানেন। মহান আল্লাহ বলছেন সূরাতুল ওয়াকিয়া 28 থেকে 31-32 নম্বর আয়াত পর্যন্ত মহান আল্লাহ তাআলা বলছেন ফি সিদরিন মাহদুদ। দুনিয়াতে এই পৃথিবীতে কুল গাছ আছে, অনেকে হয়তো কুল বুঝতে পারবে না, বড়ই, সে বড়ই গাছ আছে, সে বড়ই খাচ্ছি আমরা। আল্লাহ তাআলা সেই জান্নাতের ভিতরে কোথায় বলছেন ফি সিদরিন মাহদুদ, জান্নাতের ভিতরে কাঁটাবিহীন কুল গাছ আছে, সেই কুল আমি আপনি ভক্ষণ করবো যদি জান্নাতে যেতে পারি। তবে কি দুনিয়ার কুলের মতো বড়ের মতো কি স্বাদ হবে? না, স্বাদ হবে না, তার স্বাদগুলো ভিন্ন ধরনের হবে। আল্লাহ বলছেন ওয়াতালিহিম মানফুদ, থরে থরে সাজানো কলা থাকবে সেই জান্নাতের ভিতরে। আমি আপনি সেই কলাগুলো খাবো, কিন্তু পৃথিবীর কলার মতো কি সেগুলো কলা হবে? না, সেগুলো তাদের ওই গোটার মতো তুলনা করা সম্ভব নয়। আল্লাহ বলছেন ওয়াজিল্লিম মামদুদ, বিস্তীর্ণ এলাকাব্যাপী একটি ছায়া থাকবে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ। বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া থাকবে, সেই ছায়ার নিচে অবস্থান করবে সেই হরিণীগুলো, স্ত্রী নারীগুলো, আপনারাও অবস্থান করবেন। এইখানে এই কথাটি রেখে দিই। এখন বুখারী মুসলিম মিসকাতের একটি হাদিস পেশ করি, কিন্তু ছায়ার কথা আসলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم, এই শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূল বলছেন ইন্না ফিল জান্নাতে শাজারাতুন, নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটি গাছ আছে। ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াতাওবা। যারা সৌদি আরবে গিয়েছেন হয়তো এই আরবিটা বুঝতে পেরেছেন, অথবা যারা আরবি গ্রামার বোঝেন তারা বুঝতে পেরেছেন, আর না হলে হয়তো বাকিরা বোঝেন নাই। আমি বুঝে দেওয়ার চেষ্টা করছি। নিশ্চয়ই জান্নাতের ভিতরে একটি গাছ আছে, সেই গাছের একটি কি আছে? ছায়া আছে। সেই ছায়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যদি একটি আরোহী ঘোড়ার একটি দ্রুতগামী উট অথবা দ্রুতগামী একটি ঘোড়া 100 বছর দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, দৌড়াতে থাকবে, তবু ওই গাছের ছায়ার এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না। এত বড় একটি ছায়া থাকবে জান্নাতের ভিতরে। সেই ছায়ার নিচে যারা জান্নাতি নারী পুরুষ তারা অবস্থান করবে। প্রমাণ বুখারী মুসলিম মিসকাতের 5371 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি, এই ছায়ার ভিতরে কি আপনি থাকতে চান? যদি থাকতে চান
আল্লাহ তাআলা রাসূল যা আদেশ করেন তা আপনাকে মেনে নিতে হবে, আল্লাহ তাআলা রাসূল যা নিষেধ করেন তা আপনাকে অর্জন করতে হবে। তাহলে আবার বুখারী মুসলিমের আরেকটি হাদিস আছে, 701 নম্বর হাদিস আছে যে 7 শ্রেণীর লোক আল্লাহর বিশেষ ছায়া তলে অবস্থান করবে, সেই ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এখানে 7 শ্রেণীর লোকের কথা বলা হয়েছে। সাবাতুন তুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা ইলাহা ইল্লা যিকরুহু ইমামু আদিল ওয়া শাহুন কাশাফি ইবাদাতিল্লাহ। নম্বর 4 হাদিস। এই একটা হাদিস দিয়ে এক খুব বড় কোনো সমস্যা নেই। আমি ওদিকে যাচ্ছি না, বুঝলাম কোথায় কোথায় যে আল্লাহর একটি বিশেষ ছায়া রয়েছে। তাহলে এই ছায়াটাই 7 শ্রেণীর লোক অবস্থান করবে। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন আপনাকে আমাদের ওই ছায়ার মধ্যে যদি থাকতে চান, আর আমরা যদি থাকতে চাই, তাহলে কোরআন এবং হাদিস মোতাবেক জীবনটাকে গঠন করতে হবে। কোরআন এবং সেই হাদিস মোতাবেক জীবন পরিচালনা করতে হবে, আপনার বিবেককে পরিচালনা করতে হবে, যদি নাকি আপনি পরকালীন শান্তি পেতে চান। বলছিলাম জান্নাতের ভিতরে বিস্তীর্ণ এলাকাব্যাপী একটি ছায়া রয়েছে। ওই জান্নাতের মধ্যে বলা হয়েছে অমারিন মাসকুব, সেখানে ঝর্ণা ধারা প্রবাহমান নদী থাকবে। সেখানে প্রচুর পরিমাণে কি থাকবে, ফল ফলাদি থাকবে। সেই ফলগুলো, সেই আপনার সাপগুলো, সেই ঝর্ণাগুলো আপনি খেতে কোনো বাধা বিপত্তি থাকবে না, কোনো বাধা থাকবে না। কিন্তু সেগুলো খেলে কোনো আপনার সমস্যা করবে না। মনে রাখবেন, সেই খাবারগুলো খেলে আপনার কখনো আপনার পিপাসা লাগবে না, ক্ষুধা লাগবে না, পোশাকের প্রয়োজন হবে না, টয়লেটের প্রয়োজন হবে না। সেগুলো কিভাবে হজম করবে, পেটের মধ্যে কিভাবে হজম হবে, আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে মানুষ যে পেট দেয় খাওয়ার পর ডেকে আসে না, সেই ডেকুরের মাধ্যমে আল্লাহ তাআলা হজম করে দেবেন। সুবহানাল্লাহ। আর তারা অন্য একটি হাদিস এসেছে, সিলসিলা সহিহার একটি হাদিস আছে যে ওই তারা জান্নাতি লোকেরা সদা সর্বদা তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবে। ওই তাসবিহ তাহলিল পাঠের ভিতর দিয়ে তাদের ভিতরে আপনার সেই মধুর ঝর্ণা, দুধের ঝর্ণা, শ্রাবের ঝর্ণা, আপনার সব কিছু সেগুলো কি হয়ে যাবে ওই তাসবিহ তাহলিলের মাধ্যমে আল্লাহ তাআলা হজম করে দেবেন। সুবহানাল্লাহ। মিসবাহ একদিন যান স্টার্ট দিন। চালু করে যান। সম্মানিত উপস্থিতি, তাহলে এই যে জান্নাতে যেতে চায়, এই যে দেখেন বিদ্যুৎ চলে গেলে কত শান্তি, শরীরে পানি চলে এসেছে, ঘামে এসেছে, মস্তিষ্ক আপনার রাগ উঠে যাচ্ছে, হয়তো মনে মনে গালি দিয়েও ফেলছেন যে বিদ্যুৎটা এই নামাজের টাইমে বক্তব্যের টাইমে আর কাম পেল না, বিদ্যুৎটা টেনে নিল, ঠিক কিনা? হয়তো এখানে 100 জন মানুষের মধ্যে 80 জন মানুষ এই কথা বলছে, বলবে এটাই স্বাভাবিক। কিন্তু আল্লাহ তাআলার একটা ঘর, এটা শান্তি, তবুও পরকালের যে শান্তি, সেই শান্তির মতো কি হবে? এই যে ফ্যান করছে কত বাতাস, সেই বাতাস ওই যে আল্লাহর বাতাসের সাথে কি তুলনা হবে? না, কোশ্চিন কালেও তুলনা হবে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে জান্নাতের একটি বাজার আছে, জান্নাতের একটি বাজার আছে, সেই বাজারে শুক্রবারের দিন নারী পুরুষ সকলেই তারা ওই জান্নাত ওই বাজারে তারা উপস্থিত হবে। তবে মনে রাখবেন, উল্লেখ্য যে আপনি কি মনে করছেন সেই বাজারে মানুষ কেনাকাটা করবে, ক্রয় বিক্রয় করবে, লেনদেন করবে? না, সেইখানে কখনো ক্রয় বিক্রয় লেনদেন বেচা কিনা হবে না। কিন্তু একটি বাজার আছে, সেই বাজারে নারী পুরুষেরা সকলেই সমবেত হবে, আপনার একাত্রিত হবে সকালবেলা। সেই একাত্রিত হয়ে যখন উত্তর দিক থেকে একটি মৃদু মৃদু বাতাস আসবে, তাদের ওই জান্নাতি লোকদের সেখানে একটা কথা মনে রাখবেন, সেখানে পুরুষেরা উপস্থিত হবে, স্ত্রীরা সেখানে অবস্থান করবে, তাদেরকে ছাড়া তারা ওই বাজারে উপস্থিত হবে। যখন উত্তর দিক থেকে বাতাস আসবে, ওই জান্নাতি লোকদের যে শরীরে কাপড় আছে
পোশাক আছে, সেই পোশাকে যখনই বাতাসগুলো লাগবে, তাদের শরীরে লাগবে, তখন তাদের যে একটা জান্নাতের সুগন্ধি আছে, তার যে আরো দ্বিগুণ সুগন্ধিটা আপনার কি হয়ে যাবে, সুগন্ধিটা আরো দ্বিগুণ বৃদ্ধি পাবে। আর যে চেহারা থাকবে, সেই চেহারা আরো দ্বিগুণ বৃদ্ধি, মানে আলোর বলা যে চেহারাটা, সেই চেহারাটা আরো দ্বিগুণ উজ্জ্বলিত হবে। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ তাআলা কত যে মহান, একচ্ছত্র মালিকানা হাতে রেখে দিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় একচ্ছত্র মালিকানা তার হাতে। কিন্তু আমার আপনার যে কত ক্ষমতা, কিছু দায়িত্ব পেলে গেলে এলাকার মানুষকে সাবার করে দিতে চান, ধুলাই প্রসূত করতে দিতে চান। মনে রাখবেন, ফিরাউন কম ক্ষমতা দেখায়নি। ফিরাউনের মতো খারাপ মানুষ, ফিরাউনের মতো গাম্ভীর প্রেসিডেন্ট কম ছিল না। বর্তমান যুগে যদি বলতে চান, আসলে কি মনে করবেন আমি জানি না, বোঝানোর জন্য বলছি। ইরাকের গাম্ভীর প্রেসিডেন্ট গিয়েছিল সাদ্দাম, কর্নেল গাদ্দাফি, 42 বছর রাজত্ব করেছিল। অসম্ভব। আপনি চিন্তা করেছেন তাদের ক্ষমতা, তবু কিভাবে তাদের মরণক্রম হয়েছে আপনারা ইতিহাস নিশ্চয় জানেন, নিশ্চয় জানেন। আমার যে আপনারা বেশি জানেন, আমি তেমন কিছু জানি না। শুধু কাজ দিলাম যে ক্ষমতা চিরকাল থাকবে না। তার মানে কোনো আপনারা কোনো আঙ্গিকের কথাগুলো টেনে নিয়ে যায় না, বা কোনো রাজনৈতিক ভাবে বলে রাখবেন। এটা বোঝানোর জন্য বললাম আপনাকে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে জান্নাত এমন একটা আরাম, এমন একটা শান্তির জায়গা যে সেইখানে আপনি এগুলো খাবেন, ভোগ করবেন, আপনার কোনো কিছু সমস্যা ঘটবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি লা গুরাফা, নিশ্চয় জান্নাতের ভিতরে একটি ঘর রয়েছে, একটি কামরা রয়েছে। সেই ঘরটা ভিতর থেকে বাহির দেখা যায়, আর বাহির থেকে ভিতর দেখা যায় আয়নার মতো। উন্নত মানের জিনিস দিয়ে আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, যে ভিতর থেকে বাহির দেখা যাবে, আর বাহির থেকে ভিতর দেখা যায়। তুরা বুতুহা, ওয়া বুতুহা মুনদুরুহা। আল্লাহ রাসূল বলেছেন, এই কথা যখন আল্লাহ রাসূল বললেন, ফাতানা লিমান হিয়া, একজন পল্লীর বিদয়ী এক নারী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ক্বালা হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই জান্নাতে যাবে কারা? ওই জান্নাতের ভিতরে প্রবেশ কারা? যে জান্নাতের ভিতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভিতর দেখা যায়, কারা কারা? ক্বালা হিয়া, আল্লাহর রাসূল বললেন, চার শ্রেণীর লোকের, চারটি জিনিস যার ভিতরে আছে, যার ওই জান্নাত আছে, তার চারটি জিনিস ভিতরে আছে, যার ওই জান্নাতে নসিব হবে, তার চারটি জিনিসের কথা বললেন। এক, সিরিয়াল মনে রাখবেন, লিমান আদা ওয়াল কালামা, যখন আপনি কথা বলবেন, মানুষ যেন আপনার মুখের জবান দ্বারা যেন কষ্ট না পায়। মুখের ভাষা সুন্দর, সুশ্রী হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে। মুখের জবান দ্বারা, ভাষা দ্বারা কখনো কোনো মানুষ, চাই পুরুষ নারী হোক, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, গ্রামবাসী হোক, কখনো যেন কষ্ট না পায়। দুই, ওয়াতামান দয়ানা, অসহায় বস্তু গরিব মিসকিন, ফকির মিসকিন যখন খেতে চাইবে, তখন আপনি তাকে খেতে দিতে বাধ্য। দুই, তিন নাম্বার বলছেন, ওয়াদা মাসিয়ামা, বেশি বেশি নফল সিয়াম পালন করবে। আর মাসের দ্বারা 14-15 প্রতি সোমবার, বৃহস্পতিবার নফল সিয়াম, এর সওয়াব আছে 6টি, আরো আছে, আরো কিছু আছে, নফল সিয়াম পালন করতে হবে। 4 নাম্বার বলছেন আল্লাহর রাসূল যে ওয়াসাল্লা বিল্লাইলি আন্নাসু ইয়াম, পশু পাখি যখন ঘুমান্ত, মানুষ যখন ঘুমান্ত,
গভীর রজনীতে উঠে আপনি পানি নিয়ে উঁচু করে আপনি যখন তাহাজ্জুদের সালাত আদায় করতে পারবেন, এই চারটি জিনিস যে পালন করবে সে ওই জান্নাতের ভিতরে পরিবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। আমি রাদিয়াল্লাহু আনহু ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তারাআইহুম নার ইয়াউমাল কিয়ামাহ, তিন শ্রেণীর লোক কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন কখনো দেখবে না। তিন শ্রেণীর লোক জাহান্নামের আগুন কখনো দেখবে না। তারা সালাসাতুল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চক্ষু আল্লাহর ভয়ে কাঁদে, যে জাহান্নামের শাস্তি লক্ষ্য করে, কবরের শাস্তিকে লক্ষ্য করে, আখিরাতের মাঠের শাস্তিকে লক্ষ্য করে, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে দুই চোখের পানি বিসর্জন দিতে পারে, যে ওই চক্ষু কাল কিয়ামতের দিন জাহান্নামের আগুন দেখবে না। দুই নাম্বার বলছেন ওয়াইনুন হারাসাত ফি সাবিলিল্লাহ, যে চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দেয়, সেই চক্ষু কোনদিন আর কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন দেখবে না। তিন যুবক, এখন তোমাকে কথাটা বলছি, আমি নিজের একদম সাবধান থাকার জন্য আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে বলছি। আল্লাহ রাসূল বলেন ওয়াইনুন কারাত ফিল মাহরিল্লাহ, তিন নাম্বার বলেছেন যে যখন কোন বেগানা নারী রাস্তা দিয়ে হাঁটবে, যখন কোন নারীকে দেখবে, তখনই ওই চক্ষু দৃষ্টিটা ফিরিয়ে দিতে হবে, বাধা করে দিতে হবে, ওই দিকে তাকানো যাবে না। খুবই কঠিন, এটা খুবই কঠিন। চোখ পড়ে গেছে, সঙ্গে সঙ্গে আস্তাগফিরুল্লাহ আপনি এই তওবার দোয়া করলেন, চোখকে ফিরিয়ে নেবেন, আর ওদিকে তাকাবেন না। এই তিন শ্রেণীর চক্ষু কিয়ামতের দিন জাহান্নামের আগুন চোখে দেখতে পাবে না। সুবহানাল্লাহ। সবার উপস্থিতি বলছিলাম জান্নাতের বিবরণ আর মাত্র 6 মিনিট আছে। জান্নাতের বিবরণ আরেকজন আলোচনা করলেও সম্ভব হবে না, তবে আর করবো না, হয়তো মানুষ বিরুদ্ধে রাখতে পারে। তবে আমি একটু নমুনাগুলো বলছিলাম। গত শুক্রবারে একটি বক্তব্য শেষে একটি উর্দুতে ফার্সিতে কবিতা বলছিলাম যে যখন আপনাকে ইউক্রেন কষ্টের বিনিময়ে 70 থেকে 72 যখন নারী দিবেন, স্ত্রী উপহার দেবেন, 70 জন আপনার ইবাদতের ভিত্তিতে দিবেন, আল্লাহ তাআলা খুশি হয়ে আরো 2 জন স্ত্রী আপনাকে দান করবেন। সেই স্ত্রীরা দুনিয়ার স্ত্রীর মতো নয়, তাদের চেহারা কখনো জুড়ি হবে না, বৃদ্ধ হবে না, তাদের চুলগুলো এত লম্বা হবে না, টুকরা চুল হবে, কারো এতটাই কালো হবে, তাদের গায়ের চামড়া দিয়ে মগজগুলো দেখা যাবে, পায়ের চামড়া দিয়ে তার মগজগুলো, হাঁটির মগজগুলো দেখা যাবে। তারা কতটাই স্বচ্ছ, কতটাই পরিষ্কার হতে পারে, কতটা নরম হবে, কতটা স্বচ্ছ হবে। আল্লাহ বলছেন সেই দিনের ভিতরে সারা যে পদার্থটা আছে, সেই পদার্থটার মতো নরম হবে। তার 70 থেকে 72 জন স্ত্রী, তারা কবিতাটা বলতে থাকে কি, নাহনুল খালিদাতু আলা নাবিদু ওয়া নাহনুল নাইমাতু আলা নাবিসু ওয়া নাহনুল রাজিয়াতু আলা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়াফরনা লাহু পায়ের সংসন ঢোকরে জামা পঞ্চে বিকিনি পাহিন্দে সারে লাল কোয়া দোস্ত রেস্তমকো সাদা বিকি দেশে কোনো ধরনের নাম সাদা বিকি। এই কবিতাগুলো যখন বলতে থাকবে, এটার অর্থ কি? এটার অর্থ জানা দরকার না? ওই স্ত্রীরা বলবে, স্বামী গো, আপনাকে তৃপ্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, আর আমাদেরকে শান্তি দেওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন। আমরা কখনো ধ্বংস হব না, এইভাবেই থাকবো, আমরা কখনো বৃদ্ধ হব না, আমরা সব সময় কিশোরী হয়ে থাকবো, আর আপনি সব সময় যুবক হয়ে থাকবেন। মনে প্রশ্ন জাগতে পারে যে একজন পুরুষ 70 থেকে 72 জন স্ত্রী, আল্লাহ তাআলা সেই পুরুষের ভিতরে সেই ক্ষমতা দান করে। এই স্ত্রী যদি পেতে চান,
তাহলে আপনাকে কষ্ট ভোগ করতে হবে। মনে রাখবেন, গত জুমায় একটি কথা বলেছিলাম, যে প্রতি 1099 জন লোক যাবে জাহান্নামে, একটা লোক যাবে জান্নাতে। এই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাসূলকে বলে দিয়েছেন। এই হাদিসটা পাবেন বুখারী মুসলিমের 4741 নম্বর হাদিসে পাবেন। এই কথাটা যখন কাল কিয়ামতের দিন বলা হবে, তখন আল্লাহ তাআলা আদম সন্তানকে ডাক দিয়ে বলবে, হে আদম, তোমার উম্মতের ভিতর থেকে তুমি জাহান্নামীদের লোকদেরকে বের করে দাও। তখন আদম সন্তান বলবে যে কতজন বের করে দিব, কতজন বের করে দেব? তখন বলছে প্রতি 1099 জন লোক বের করে দাও, আর একজন যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। তবে 999 জন লোক যাবেন ইয়াজুজ মাজুজ সম্প্রদায় থেকে। এখন আপনি বা আমি ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের মধ্যে গণ্য কিনা, তাদের কৃষ্টি কালচারের ভিতরে আছে কিনা, তারা কেমন মানুষ, কোন ধরনের মানুষ, কোন আকীদার মানুষ, আল্লাহ তাআলা বলছেন যে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের ভিতর থেকে হবে 999 জন, আর তোমার ভিতর থেকে হবে একজন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলছেন যে তোমরা সংখ্যায় কম হবে। তখন তারা বলল আল্লাহু আকবার। আবার বলছে তোমরা জান্নাতের 3 ভাগ 1 ভাগ হবে। তখন উম্মতের সাহাবীরা বলছে আল্লাহু আকবার। তারপর বলছে যে আপনার 3 ভাগের 2 ভাগ হবে, অর্থাৎ অর্ধেক হবে। সব অর্ধেক হবে তোমরাই। তখন তারা বলল আল্লাহু আকবার। মনে রাখবেন, যখন এই কথাগুলো কিয়ামতের মাঠে আলোচনা হবে, তখন গর্ভবতী মহিলাদের গর্ভ বাচ্চা খসে পড়বে, খসে পড়ার সঙ্গে সঙ্গে বাচ্চারা বৃদ্ধ হয়ে যাবে। আর তাদেরকে দেখলে মনে করবেন তারা নিশাগ্রস্ত হয়েছে, তারা এতটা ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি আরম্ভ করছে। তারা দেখলে মনে হবে তারা নিশাগ্রস্ত, কিন্তু না, তাদেরকে দেখলে নিশাগ্রস্ত মনে হবে না। এটা আল্লাহ তাআলা হায় 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 ভিতরে অশান্তি কাজ করে দিবে। কথা স্পষ্ট? তাহলে ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের ভিতর থেকে হবে 999 জন, আমাদের ভিতর থেকে হবে একজন জান্নাতে যাবে। তবে সংখ্যায় আমরা খুব কম হব। এখন আমাদের বৈশিষ্ট্য, আমি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ি না, আবার জান্নাতে যাওয়ার জন্য কত আতুর, কত খুশি। মৃত্যুর আগে হাদিস আছে যে কেউ যদি বলে মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তাহলে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। নামাজি 5 ওয়াক্ত পড়েনি, লা ইলাহা তো সহজ, মালের ভাগ বের করেনি, রমজান মাসে সিয়াম পালন করেনি, মানুষের টাকা জমি জায়গা লুট করে নিয়েছেন, লা ইলাহা বলাটা অতি সহজ কথা, অতি সহজ নয়। কথা অনেক আছে, বললাম না। সম্মানিত উপস্থিতি, লা ইলাহা বলবে যে দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। সে হাদিস বুখারী মুসলিম, আপনিও মুসলিমে বিচার করুন। আপনি অনেক কথা আছে, পরিবারের পর্দায় নাই, জান্নাতে যাবো লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, অত সহজ নয়। ফিরআউন তো বলেছিল আল্লাহ এখন ঈমান আনছি, কালেমা পড়ছি, লাভ হয়েছে? সুযোগ দিয়েছে? সুযোগ দিবে না, অত সহজ কথা নয়। এই জন্য এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে শেষ করছি। হাতে একটি ঢের আছে, মাটির গলা আছে, আপনি ছুঁড়ে মারলেন, সেটা কোথায় লাগলো, কিভাবে লাগলো, এটা কি ধরা সম্ভব? ধরা সম্ভব নয়। যেমনই আপনার মৃত্যুর আগে আপনার পাপকে ঠেকানোর চেষ্টা করুন। জীবনে যত পাপ হয়েছে, আমি চোখের জন্য কোনো অংশ পাপ হয়ে থাকে, আল্লাহ তুমি মেহেরবান করে আমাদেরকে ক্ষমা করে দাও। আল্লাহর কাছে ক্ষমা চান। নামাজ পড়ি না, আল্লাহর গুণগান করি না, আজকে ফজর একটা মুসল্লি হয় না, একটা মুসল্লি হয় না। কেন হলো না? মানুষ তো সবাই আছিলেন, রাত্রে তো কাজ করেনি। সম্মানিত উপস্থিতি, সবাই একদম শেষ লগ্নে চলে এসেছি। আল্লাহ আমাদেরকে ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। আল্লাহ তুমি বলে শক্তিশালী, তুমি বলে দয়াবান, তুমি বলে রহমান, তোমার রহমত সেটাই বলছি। আমরা মানুষ বলে ধরে আমাদের পাপগুলোকে তুমি ক্ষমা করে দাও। আমিন। তুমি আমাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও। আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. সম্মানিত উপস্থিতি, কিছুদিন আগে
অসুস্থ হয়েছিলেন, উনি মসজিদে টাকা দান করে দোয়া চেয়েছিলেন। আমরা সকলেই মিলে আত্মীয় স্বজন বা আমরা মুসলিম আমরা কি করেছিলাম, দোয়া করেছিলাম যে আল্লাহ তুমি যদি চাও তার যদি হায়াত থাকে তুমি তাকে সুস্থতা দান করো, আর যদি হায়াত না থাকে তাহলে মরণ ব্যথিতে তুমি কষ্ট দিও না, আল্লাহ তুমি কালেমার সাথে দুনিয়া থেকে উঠিয়ে নাও। এই দোয়া করেছিলাম, কিন্তু আল্লাহ হয়তো তার হায়াত দিয়েছেন বা আছে, তাকে জীবিত রাখবেন কষ্টের বিনিময়ে সে সুস্থ হয়েছে। তার পিতা বা তার আত্মীয় স্বজন একটা মানত করেছিলেন যে মসজিদে আমি খাসি জবাই করে দিয়ে খিচুড়ি খাওয়াই দেবো। এই মানতটা করেছিলেন, যে মানত করবেন এটা আল্লাহর রাস্তায় করতে হবে, আল্লাহর আল্লাহর মানে আল্লাহর ইবাদতের ভিতরে হতে হবে। রানা মুশিয়ানের সে মানবটা উনি পূর্ণ করেছে। আজকে উল্লেখ্য যে কোন পুরুষ মুসাল্লি আপনারা সেই খিচুড়িটা না নিয়ে যাবেন না, এক নম্বর কথা। আর মা বোনদের আগে বের হবেন না। মা বোনেরা আপনাদের আমাদের সকলের মা বোন ওখানে দাঁড়িয়ে থাকে, আমরা ওখানে মানে খাড়িয়ে থাকি, দাঁড়িয়ে থাকি, এটা আসলে সুন্দর হয় না। মা বোনদেরকে বলছি আপনারা দ্রুত আপনারা খিচুড়িটা নিয়ে আপনারা নিজ নিজ বাসায় চলে যাবেন। আমরা তিন ভাই মুসলিম পুরুষ মুসাল্লি আমরা সহকারে নিয়ে যাব। আপনাদের ধৈর্যের চ্যুতিটা আমি আজকে দেখতে চাই। আল্লাহ আপনাদেরকে কবুল করুন। আল্লাহ এই বলে আমাদের আজকে সংক্ষিপ্ত বিবরণ এইখানে শেষ করছি। আল্লাহ যেন আমাদের ভক্তকে ক্ষমা করে দাও। আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি সকলেই সেবায় আমরা আল্লাহ দান করো। আল্লাহ আমিন। আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে ক্ষমা করে দিয়ে 5 ওয়াক্ত সালাত আদায় করে তৌফিক দান করো। আমিন। সুবহানাল্লাহ।